নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ফাইনাল এক্সাম অর্থাৎ আমাদের থার্ড ইউনিট টেস্ট 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের প্রথম স্কুলটির প্রশ্নের উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। একের প্রশ্নটি আছে নিচের সমস্যাগুলির সমাধান করো। একের কয়ের প্রশ্নটি বলেছে 1 বছর সমান ড্যাশ সপ্তাহ, 1 বছর সমান 52 সপ্তাহ। তোমরা যদি 1 বছর অর্থাৎ 365 দিনকে 7 দিয়ে ভাগ করো তাহলে এটা পেয়ে যাবে। তারপরে ক্ষয়টা বলেছে দেখো 20, 30 ও 40 এর গড় কত। কিভাবে গড় অঙ্ক করতে হয়, এই তিনটি সংখ্যাকে যোগ করে যেটা পাবো সেটা দিয়ে 3 ভাগ করে দেবো। দেখো 20 যোগ 30 যোগ 40 কত, 4 আর 2 7 আর 2 9, তাহলে কত হচ্ছে 90। এবার 90 কে 3 দিয়ে ভাগ করবো, 3 3 কে 9, শূন্য নামবে 3 শূন্য শূন্য, তাহলে কত পাচ্ছি 30। তাহলে 20, 30 ও 40 এর গড় 30। গড়েরটা বলি যে সঠিক উত্তরের নিচে দাগ দাও। সরল অঙ্কে বন্ধনী না থাকলে বিয়োগ যোগ ভাগ গুণ পরপর করতে হয়, এটি ঠিক না ভুল? এটি ভুল, কারণ প্রথমে আমরা কি করতে হয় জানি, সরল অঙ্কে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, তাহলে এটা হয়ে যাবে ভুল। ঘরেরটা বলেছি সংখ্যার ছন্দ তৈরি করো। কি আছে 15, 30, 45। দেখো 15 1 কে 15, 15 করে 30, 3 15 45, 4 15 কত হয়ে যাবে 60, 5 15 75। এগুলো দেখো প্রত্যেকটা 15 ঘর করে আছে বা 15 নামটা করে গেছে। ওয়ানটা বলেছে সংখ্যার ছন্দ তৈরি করো। 30, 32, 34। দেখো 30 এর পর 31, 32 দুই ঘর করে গেছে, তাহলে 34 এর পর 2 ঘর যাবো, 34 এর পর 35, 36, 36 এর পর 2 ঘর যাবো 38। তারপরে 6 প্রশ্নটি বলেছে 2024 সালের 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর রবিবার হলে 2025 সালের 1 ডিসেম্বর কি বার হবে। 2024 সাল থেকে 2025 সাল, 2025 সালকে যেহেতু লিপিয়ার বছর নয়, লিপিয়ার সাল নয়, সেহেতু দেখো 2024 থেকে 2025 পুরো টানা 1 বছর, তাহলে 1 বছর হয় 365 দিনে। তাহলে 365 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 5 7 তে 35, 1 5 নামবে 7 দুগুণে 14। দেখো অতিরিক্ত একদিন, তাহলে এই যে কি বার ছিল, রবিবার ছিল, রবিবার থেকে একদিন হবে, রবিবার পর সোমবার, তাহলে 2025 সালের 1 ডিসেম্বর হয়ে যাবে সোমবার। 6টা বলেছে একটি সাল লেখো যে সালটি লিপিয়ার। তাহলে কোন সালটি লিপিয়ার হবে, 2012 সাল লিপিয়ার হবে। 2012 সালটাকে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো তাহলে দেখো মিলে যাবে, 4 বছর অন্তর লিপিয়ার হয়, দেখো মিলে যাচ্ছে। তারপরে 12 থেকে আরো 4 বছর অন্তর যে সালটা হবে সেটাও লিপিয়ার হবে। তোমরা এখানে যে কোনো একটি লিপিয়ার সাল লিখবে। তারপরে বলেছে একটা বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। একদিনে ঘড়িতে 6টা বাজে, একবার না দুবার? দুবার বাজে ঘড়িতে 6টা। 6টা বলেছে 365 দিনে হয় 1 বছর, 365 দিনে হয় 1 বছর। ইয়ারটা বলেছি হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে লেখো। দেখো এখানে 2 7 9 8 6 16 20 আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা হারিয়ে যাওয়ার সংখ্যাটি কিভাবে খুঁজে লিখবো। দেখো তাহলে কোনাকুনি কোন সংখ্যাটা আছে, 2 এর কোনাকুনি আছে 6, তাহলে 2 এর সাথে যদি 2 গুণ করো, 2 দুগুণে 4, 4 আর 2 6, তার মানে গুণ করে যোগ করতে হবে। তাহলে 7 এর সাথে 2 গুণ করে, 7 এর কোনাকুনি কি আছে 16, যোগ 2 করলে তবেই 16 হচ্ছে। 9 এর কোনাকুনি আছে 20, তাহলে 9 গুণ 2 যোগ 2 করলে তবে হচ্ছে 20। আর এখানে তাহলে 8 এর কোনাকুনি কত বলেছে, তাহলে 8 গুণ 2 আর 2 16 আর 2 17 18, তাহলে এখানটা কত হয়ে যাবে 18। তোমরা কোনাকুনি কোন সংখ্যাটা আছে কিভাবে পাচ্ছ সেটা দেখবে, তাহলে তোমাদের এই হারিয়ে যাওয়া সংখ্যাটা তোমরা সহজেই খুঁজে পাবে। তারপরে 2 একটা বলেছে দেখো সরল করো। 2 এর কয়ের সরলটা বলেছে দেখো 7 বিয়োগ 5 বিয়োগ 2, এখানে করছি 5 এর সাথে বিয়োগ করলে কত হবে 2 বিয়োগ 2 সমান 0, এটা কয়ের অঙ্কটা। কয়েরটা করে দেখাচ্ছি 20 বিয়োগ 16 যোগ 1, তাহলে এই দুটো আগে বিয়োগটা করবো, বিয়োগ করে 4 যোগ 1 সমান 5,
গয়েরটা করে দেখাচ্ছি 70 যোগ 3 গুণ 5, তাহলে আগে গুণটা করবো। 70 যোগ 3 5 15, তাহলে দুটো যোগ করলে 5 7 8 85। এবার ঘরেরটা করে দেখাচ্ছি, দেখো 35 ভাগ 5 বিয়োগ 2, 5 7 35 ভাগটা করবো আগে, 7 বিয়োগ 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5। ওয়ারটা করে দেখাচ্ছি 14 বিয়োগ 15 যোগ 7, 7টা আমাদের এদিকে আসবে, যোগটা তাহলে 14 যোগ 7 বিয়োগ 15টা ওদিকে যাবে। 14 15 16 17 18 19 20 21, 21 বিয়োগ 15, 21 থেকে 15 বাদ দিলে কত হবে, 15 পর 16 17 18 19 20 21 6। সহজে পেয়ে গেলাম। 3 অঙ্কটা বলেছি সমাধান খোঁজো। কয়েকটা আছে 3টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান। দেখো 1 2 আর 3, এই 3টি সংখ্যাকে যদি যোগ করা হয়, দেখো 1 যোগ 2 যোগ 3, 3 হাতে 5 আর 1 6 হচ্ছে। আর যদি গুণ করা হয় 1 গুণ 2 গুণ 3, 3 গুণে 6 1 6, এটাও 6 হচ্ছে, তাহলে দুটোই 6 হচ্ছে। কয়েকটা বলেছে 2024 সালে নভেম্বর মাস শুক্রবার শুরু হলে ডিসেম্বর মাস ড্যাশ বারে শুরু, কারণ সহ প্রমাণ করো। তাহলে দেখো বলেছি যে কারণ সহ প্রমাণ করো। তাহলে নভেম্বর মাস কত দিনে হয় আমরা জানি, 30 দিন। তাহলে 30কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত হবে, 4 7 28, 8 থেকে 0 কত হলো 10, 2 হাতে রইল কত 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল 0, বাদিকে 0 বসে না, তাই লিখলাম না। তাহলে এখানে কি বার বলেছিল, শুক্রবার বলেছিল। তাহলে আমাদের অবশিষ্ট কতদিন থাকে, 2 দিন। শুক্রবারের পর 2 দিন যাবো, তাহলে 2 দিন পর, অর্থাৎ কি বার হবে, শুক্রবার শনিবার রবিবার, রবিবার শুরু হবে। তাহলে এখানটা কি বার লিখে দেবো, রবিবার। গয়েরটা বলেছে 3 বছর 3 মাস সমান কত মাস। 1 বছর হয় 12 মাসে, তাহলে কি করব, 3 গুণ 12 যোগ 3 করব, তাহলে 3 12 কত হয়, 3 12 36 যোগ 3, 36 এর পর 37 38 39, তাহলে কত মাস হয়ে যাবে, 39 মাস হয়ে যাবে। ঘরেরটা বলেছে দেখো যোগ করো, 3 মাস 20 দিন আর 2 মাস 22 দিন, তাহলে 2 এর উপর 0 আছে, 2টা নেমে যাবে, 2 আর 2 4, কত হচ্ছে 42 দিন। মাসটা যোগ করবো, 3 আর 2 কত হয়ে যাবে 5, 5 মাস 42 দিন। এবার 42 দিনটাকে আমরা ভাঙবো, কারণ আমরা জানি 30 দিনে হয় 1 মাস। তাহলে 5 মাস, এটা 30 দিয়ে ভাঙবো, দেখো 30, 30 এর সাথে কত যোগ করলে 42 হবে, 12। তারপরে 30 দিন 1 মাস, 1 মাসের জায়গায় যোগ হয়ে যাবে 1, তাহলে 5 এর সাথে 1 যোগ হয়ে গেলে কত হবে, 6, 6 মাস 12 দিন। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে ভুলবে না। ওয়ানটা বলেছে বিয়োগ করো, 8 বছর 3 মাস 10 দিন, 6 বছর 2 মাস 15 দিন। তাহলে দেখো এখানে 15 থেকে 10 দিনটা ছোট আছে, আমরা কি করব, মাস থেকে 1 ধার নেব, কারণ 30 দিনে হয় 1 মাস। তাহলে এখান থেকে যদি 1 মাস ধার নিই, এটা 2 মাস হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে, 30 দিন হয়ে যাবে। তাহলে 30 আর 10 যোগ করলে কত হয়ে যাবে, 40, 40 থেকে 15 বিয়োগ করবো, দেখো 5 থেকে 0 10 ধরবো, 5 হাতে রইলো 1, 1 আর 1 2, 1 থেকে 2 বাদ দিলে আসবে 2, তাহলে কত হচ্ছে 25 দিন। 2 দিয়ে মিলে গেল 0, 0 মাস, 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে কত হলো, 2 বছর 0 মাস 25 দিন, 2 বছর 25 দিন। চারেরটা বলেছি নিচের সমস্যাগুলি সমাধান করো। কয়েকটা আছে, তুমি বুধবার 5 ঘন্টা 20 মিনিট, বৃহস্পতিবার 3 ঘন্টা, শুক্রবার 4 ঘন্টা 15 মিনিট পড়তে বসেছিলে, 3 দিনে তুমি মোট কত ঘন্টা পড়তে বসেছো। দেখো এই 3টা কি করবো, দেখো এই 3টে কি করবো, যোগ করবো। বুধবার 5 ঘন্টা 20 মিনিট, বৃহস্পতিবার 3 ঘন্টা, শুক্রবার 4 ঘন্টা 15 মিনিট। যোগ করলে হবে 5 নামবে, 2 আর 1 3, 35 মিনিট। 5 আছে 9 আর 3 কত 12, তাহলে কত হয়ে যাচ্ছে 12 ঘন্টা 35 মিনিট। তাহলে উত্তরটা কি লিখবো, তুমি মোট কত ঘন্টা পড়তে বসেছো 3 দিনে। অতএব দিয়ে লিখবো, আমি 3 দিনে মোট 12 ঘন্টা 35 মিনিট পড়তে বসেছি। কয়েকটা বলেছে তোমার বয়স 8 বছর 6 মাস, তোমার দাদার বয়স 9 বছর 4 মাস,
তোমার দাদা তোমার থেকে কত বছর কত মাসের বড়? তাহলে দেখো দুটো বিয়োগ করবো। দাদার বয়স 9 বছর 4 মাস, আমার বয়স 8 বছর 6 মাস। তাহলে দেখো চারটে ছোট 6 থেকে, তাহলে আমরা বছর থেকে এক ধার নিয়ে নেবো। 12 মাসে হয় 1 বছর, তাহলে এখানে 1 কমে যাবে আর এখানে 12 যোগ হয়ে যাবে। 12 আর 4 কত হয়ে যাবে? 16। এবার এই 6 এর সাথে 16টা বিয়োগ করবো। 6 6 মিলে গেল 0, 1 নেমে যাবে। কত হয়ে যাচ্ছে? 10 মাস। আর 8 8 মিলে গেল 0, মানে কি 0 নাও লিখতে পারো, বসে না, নাও লিখতে পারো। তাহলে অতএব দেখি লিখে দেবো, আমার দাদা আমার থেকে 10 মাসের বড়। খুব সহজ আছে অঙ্কগুলো, তোমরা একটু বুঝে বুঝে পড়ে পড়ে করবে, তাহলেই করতে পারবে। 5এরটা বলেছে ক্যালেন্ডারটি দেখে ফাঁকা ঘর পূরণ করো। প্রতিটা তারিখ ক্যালেন্ডারে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করবে। দেখো এই যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, এখানে তারিখগুলো তোমাকে গোল চিহ্ন করতে হবে। প্রথমে কয়েকটা বলেছে 15ই জানুয়ারি ড্যাশ বার। এখানে দেখো 15ই জানুয়ারি, এই যে 15ই জানুয়ারি কি বার? ওয়েডনেসডে, মানে বুধবার। তাহলে এখানে লিখে দিতে হবে বুধ। প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস 26 তারিখ হয়, 26শে জানুয়ারি। তাহলে এখানে 26 তারিখ, এখানে কি বার? সানডে, মানে রবিবার। নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি, 23 তারিখ। কি বার 23 তারিখ? থার্সডে, মানে বৃহস্পতিবার। শনিবার ড্যাশ 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 তারিখ, শনিবার, স্যাটারডে। কত কত তারিখ আছে? 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ। তাহলে লিখে দেবো 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ আর 25 তারিখ। আমি বাংলায় সংখ্যাগুলো লিখলাম। 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ আর 25 তারিখ। জানুয়ারির আগে ড্যাশ মাস, জানুয়ারির আগে কি মাস আছে? ডিসেম্বর। ডিসেম্বর তারপর জানুয়ারি হয়, তাহলে জানুয়ারির আগে ডিসেম্বর মাস। পরে কি মাস? জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6 প্রশ্নটি বলেছে একটি ঘড়ি এঁকে তাতে সময় বসাও। সকাল 9টা 45 মিনিট। সকাল 9টা 45 মিনিট। আমি পেনে করেই আঁকছি, দেখো এইভাবে এঁকে নেবে। 12 3 6 না, এইভাবে লিখে নিলে তারপরে 1 2 4 5 7 8 10 11 এভাবে লিখলে। বলেছে 9টা 45 মিনিট, তাহলে আমি নিচের কাটা মানে বড় কাটাটি থাকবে 9 এর ওখানে, আর ছোট কাটাটি ঠিক ঠিক 10 আর 9 এর মাঝখানে থাকবে। তাহলে আঁকাটা এইভাবে আঁকবো, এইভাবে আঁকবো। সকাল 9টা 45 মিনিট। 7এরটা বলেছি লিপিয়ার কাকে বলে? 2012 সাল লিপিয়ার হলে তারপর আর কোন কোন সাল লিপিয়ার হবে হিসেব করে পরের 3টি লিপিয়ার লেখো। তাহলে লিপিয়ার সাল কাকে বলে আগে লিখি। যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় ও বছরের দিন সংখ্যা 366 হয়, সেই বছরকে লিপ ইয়ার বলে। লিপ ইয়ার বলে। লিপ ইয়ার 4 বছর অন্তর হয়, এটা লিখলাম না, লিপ ইয়ার 4 বছর অন্তর হয়। এবার দেখো বলেছে 2012 সাল লিপ ইয়ার হলে তার পরপর 3টে বছর লিখতে বলেছে। তাহলে 2012 4 বছর অন্তর বলেছি, 12 পর 13 14 15 16, 16 পর 17 18 19 20, 20 পর 21 22 23 24। তাহলে কত কত সাল হলো? 2012 2016 2020 2024। এই সালগুলোকে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো দেখবে মিলে যাচ্ছে, তাই এই সালগুলো হয়ে যাবে লিপ ইয়ার সাল। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।